খুব সহজে লাভ চিহ্ন দিয়ে গোলাপ আঁকা শেখার জন্য একটি লাভ চিহ্ন এঁকে নিয়ে তার নিচে একটা লাইন দিয়ে একটি ইউ আকৃতির লাইন দিয়ে দিতে হবে। এরপর মাঝে জিলাপির মধ্যে একটা পেঁয়াজ দিয়ে কিছু পাপড়ি এঁকে দিতে হবে, উপরের অংশে পাপড়ি এবং সাইডে আরও দুইটি পাপড়ি দিয়ে এভাবে সুন্দর করে গোলাপ এঁকে ফেলতে হবে। নিচে গোলাপের স্টিক দিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, গোলাপের একসঙ্গে 3টি পাতা থাকে, তো 3টি পাতা একসঙ্গে এঁকে দিতে হবে। দুপাশে 3টি করে পাতা সুন্দর করে এঁকে দিতে হবে। পাতার মাঝে কিছু লাইন দিয়ে পাতার যে শিরা এঁকে দিতে হবে। এরপরে সুন্দর মতো করে রং করে দিতে হবে। আমি এখানে গোলাপের গায়ে লাল রং করে দিয়েছি এবং পাতায় সবুজ রং করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে। দর্শক বন্ধুরা, সহজে একটি সুন্দর পাখি আঁকার জন্য 3টি লাইন দিয়ে একটি ঠোঁট এঁকে নিতে হবে। এরপর একটি গোল বৃত্ত দিয়ে মাথা এঁকে দিতে হবে। তার মাথার মাঝে চোখ এঁকে দিতে হবে। উপরের দিকে মাথায় ঝুঁটি দিয়ে দিতে হবে 3টি লাইন দিয়ে। এরপরে পেটের অংশ এবং পিঠের অংশ এভাবে সুন্দর করে এঁকে দিতে হবে। পেটের নিচেই পা দিয়ে একটি ডাল এঁকে দিতে হবে সোজা করে, পাখিটি ডালে বসে আছে এমন বোঝানোর জন্য। এরপরে পিছনের অংশে লেজ এঁকে দিতে হবে। লেজের মাঝে কয়েকটি লাইন দিয়ে দিতে হবে, ডানায় কিছু লাইন দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের ইচ্ছে মতো রং করে নিতে পারো। আমি এখানে বিভিন্ন রকম কালার ব্যবহার করলাম, এক এক ডানায় এক এক রকম কালার। দর্শক বন্ধুরা, সুন্দর করে এমন একটা পাখি আঁকার জন্য এসের মতো একটি লাইন নিয়ে তার পাশে আরও একটি ছোট করে এস দিয়ে গলার লাইন দিয়ে দিতে হবে। এরপরে উপরের অংশে চোখ এবং ঠোঁটটা একটু বাঁকিয়ে এঁকে দিতে হবে। ঠোঁটের ভিতর 3টি লাইন হবে। এরপর উপরের দিকে পিঠের লাইন, মাঝে পাখনার লাইন দিয়ে দিতে হবে, ডানার লাইন এবং নিচের দিকে পেটের লাইন দিয়ে দুটি পা একটু লম্বা করে এঁকে দিতে হবে। এরপরে নিচের দিকে পানির লাইন দিয়ে দিতে হবে, পানিতে পাখিটি দাঁড়িয়ে আছে সেরকম অবস্থায়। এরপর সুন্দর করে রং করে দিতে হবে। আমি এখানে হলুদ রং ব্যবহার করেছি এবং ঠোঁটে গোলাপি রং ব্যবহার করে দিয়েছি, পানিতে নীল রং দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস। দর্শক বন্ধুরা, 5 দিয়ে সহজে হাঙর মাছ আঁকার জন্য একটি 5 লিখে নিতে হবে। 5-এর উপরের অংশ থেকে এভাবে একটি লাইন নিয়ে উপরে পিঠের অংশ এঁকে দিতে হবে। এরপরে 5-এর নিচের অংশ থেকে পেটের অংশ এঁকে দিয়ে পিছনে একটি লেজ এঁকে দিতে হবে হাঙর মাছের। এরপরে উপরের দিকে বড় করে একটি হাঙরের যে পাখনা থাকে সেটি এঁকে দিতে হবে। তার নিচে পেটের পাশে আরও একটি পাখনা নিচের দিকে দিয়ে দিতে হবে, চোখ এঁকে দিতে হবে। এইবার 5-এর ভিতরে বড় বড় করে কিছু দাঁত এঁকে দিতে হবে। হাঙর মাছের দাঁত যেহেতু এরকম ধারালো থাকে, একটি নাক দিয়ে দিতে হবে। এরপরে সুন্দর মতো করে পিঠের উপরের অংশ থেকে সুন্দর করে রং করে দিতে হবে লেজের দিকটা এবং পাখায় রং করে দিতে হবে। তো হয়ে গেল। দর্শক বন্ধুরা, 2 দিয়ে সহজে খরগোশ আঁকার জন্য এভাবে দুটি 2 লিখে নিতে হবে। তার উপরের দিকে একটি বৃত্ত দিয়ে মাথা এঁকে দিতে হবে। এরপরে মুখ এবং নাক দিয়ে দিতে হবে, একটি চোখ এঁকে দিতে হবে। উপরের অংশে দুটি কান দিয়ে দিতে হবে। এরপর 2-এর নিচের থেকে উপরের দিকে একটি লাইন দিয়ে পিঠের অংশে এঁকে দিতে হবে। এরপরে গলার থেকে আরও একটি লাইন এনে পেটের অংশে এঁকে দিয়ে সামনের অংশে দুটি হাতে একটি আম এঁকে দিতে হবে। পিছনে একটি লেজ দিয়ে দিতে হবে। এরপরে পছন্দ মতো রং করে দিতে হবে। তো হয়ে গেল সহজে খরগোশ আঁকা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে। দর্শক বন্ধুরা, সহজে বেবি ডল আঁকার জন্য বা পুতুল আঁকার জন্য একটি গোল বৃত্ত এঁকে নিতে হবে। তার উপরে আরও একটু বৃত্ত দিয়ে চুলের খোপা এঁকে দিতে হবে। এরপরে মাথার চুল এঁকে দিতে হবে, চোখ নাক মুখ এঁকে দিতে হবে। এরপরে চুলের লাইন দিতে হবে দুপাশে দুটি করে। এরপরে গলার লাইন দিয়ে ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে। এরপরে জামার লাইন দিয়ে দিতে হবে সুন্দর করে। দুপাশে দুটি হাত এঁকে দিতে হবে।
মাঝে জামার আরেকটি লাইন দিয়ে সুন্দর ডিজাইন করে দিতে হবে। এরপর নিচের অংশে দুটি পা এঁকে জুতা পরিয়ে দিতে হবে। এরপরে নিজেদের পছন্দের মতো রং করে দিতে হবে। তো হয়ে গেল সহজে বেবি ডল বা পুতুল আঁকা। তোমাদের কেমন লাগলো?